আপলে পাঁচটা তো যেরম ভাই রান্না করা হয় যারা খায় না তারাও খাতে চাবে, এত মজা লাগে, এত অসাধারণ একটা রেসিপি আমি আগে বুঝতে পারি নাই। তো চলেন কিরম ভাই রাঁধছি। আসসালামু আলাইকুম বাড়ি বন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, মুইও অনেক ভালো আছে। বেলা ঠেলাইছে লেগেছে আপনাকে জন্য আর একখান রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আমার সাপলি মাছ, বুঝছেন? তো সাপলি মাছ সুন্দর মতো ডুয়েট এনেছিলাম, কিন্তু ওই লেজা আমি ফেলাই না, লেজার আমি সুন্দর মতো কাটিং ফিটিং করে নিচ্ছি। এটা হচ্ছে কি, যারা খাতে চায় না সাপলি মাছ বেশি কাটায় যায়, বুঝছেন? তার মধ্যে আমি একটা লাকি জিনিস করে লাইছি কি জানেন? যে প্রথমে যে মাছটা ধরে দিহাইলাম না, ওর সাপলির মধ্যে একটা ইলিশ মাছ লেগেছে, এরকম কপাল, বুঝছেন নি? তা জাগা কচকচক একখানা কড়াই নিয়ে নিচে, কড়াই নিয়ে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিলাম দুটো মরিচ কুচি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, তার মধ্যে দিয়ে দিলাম আবার জিরে গুঁড়ি, তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, তার মধ্যে দিয়ে দিলাম হলদি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা, কি জানেন নি? মরিচ বাটা 2 চামচ মরিচ বাটা দিয়ে এখন আমি সয়াবিন তেল দিচ্ছি, মানে সয়াবিন তেলও দেবো, আমি সর্ষের তেলও দেবো, বুঝছেন? 2 পদের তেল দিয়ে আজকে আমি সাপলি মাছটা রান্না করবো। এখন এটারে আমি এমন করে ভালো করে মইতে দুর্বল করে ফেলবো, বুঝছেন নি? ভালো করে গুটানাটা দিয়ে সুন্দর মতো দেখা যাচ্ছে না, কারণ এর মধ্যে দিয়ে দেবে কুচিয়ে রাখা আলুরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আচ্ছা আমি টমেটো কুচি, 2টা টমেটো কুচি দিয়ে এখন এইটারও এমন করে মইতে দুর্বল করবো যাতে সবার সাথে সবার গায়ে ফেয়ার এন্ড লাভলি ভালো করে মিশিয়ে যায়। তারপরে আমি চলে যাব গড়ে মাছ আনতে দৌড় দেবো, বুঝছেন নি? এখন আমি সুন্দর মতো ভাব নিয়ে আমার মাছরে আমি দিয়ে দিচ্ছি, দেখছেন নি? একখান ইলিশ মাছ হয়েছে, কপাল আমার খুইলিয়ে গেছে, কি তরতাজা সাপলি মাছ, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটারও ভালো করে মাহাই জোয়াই দিয়ে দিলাম, মাহাই জোয়াই দিয়ে আর এই ক্ষেত্রে বুঝছেন নি ডাকনার যে ডাহে দিচ্ছি, ডাহে দিয়ে আর এই পর্যায়ে আমি 5-10 মিনিট রেস্ট রে তাহারে বোয়াই দেবো। ব্যাস দিছি এখন বোয়াইয়ে, বুঝছেন? যা যেই উঠছে সেই আমি আগে ডাহে একটু ভালো করে কষাই নেবো, যাতে মশলাটা ভালো করে কষে দেয়, যেহেতু বাটা মরিচ আছে না, এই জন্য ভালো করে আগে কষাতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাইছি, বুঝছেন? হয়তো পুরোটা আপনাকে দেখাইনি, কিন্তু সমস্যা হচ্ছে আমি এমনভাবে লাড়া দিই আমরা কড়াই শুদ্ধ লড়ে যাই, বুঝছেন? এই একটা আমার মনে একটা কষ্ট। যাক আমি এখন ভালো করে লাড়াছাড়া দিয়ে আবার ডাহেটে এরমভাবে কষাই নেবো। অনেকক্ষণ ধরে কষাইছি, মশলার গন্ধ থাকবে না, মাছের গন্ধ থাকবে না, খাতে বেশি ভালো লাগবে। তা বাবলি এনে ডাকনা উঠোচ্ছে আর লাড়া দিচ্ছে তল দিয়ে, যাতে পুড়িয়ে না যায়। পুড়িয়ে গেলে এবার খাতে ভালো লাগবে না, গন্ধ আসবে, আর মশলা পুড়লে অতটাও কিন্তু ভালো লাগে না খাতে। এই জন্যই অল্প অল্প আছে দিয়ে তারপরে আপনারা মাঝে মধ্যে এরকম গোটানাটা দেবেন আর ডাইকে একটু কষাই নেবেন, তাহলে খাতে বেশি ভালো লাগে। ডাইকে কষাই দেওয়ার কারণ আছে ফ্লেভারটা যাতে এদিক ওদিক না চলে, যাতে সবই আমার ঘরের মধ্যে থাকে, আমি জানি খাতে পারে, আমি জানি হুঁকতে পারে। এরপরে যে আমি ডাকনা উজলে দিয়ে দিলাম 1.5 কাপ ওটার মৌ, দিয়ে দেওয়ার ফলে লাড়াচাড়া সুন্দর মতো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি একেবারে বলে কাশা পর্যন্ত অপেক্ষা করবো, বুঝছেন নি? তা যাক আগে ডাকনাতে ডাইনি অত ফেসাল ভরে লাভ আছে না, খালি কোনো কথা করতে করতে গলা যায় শুরু হয়, তবুও আমি থামি না। এখন চলে আইসে যে দেখছেন আইসার পরে দেখছেন বলে উঠে গেছে। এখন আমি লাড়াচাড়া দিয়ে আমি সুন্দর মতো গোটানাটা দিয়ে আমি আবার ভাব নিয়ে ঢেকে দেবো, আবারও ভালো করে একটু টানার জন্য, বুঝছেন? পরে এই পর্যায়ে এসে পড়েছে, এখন আর একটু লাড়া দিয়ে আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা সুন্দর মতো দিয়ে এখন একদম টানাই ফেলাই দেবো। আমি একটু বোনা রাখবো, বুঝছেন? এই জন্য একদম মাহা রাখবো। এখন হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসে, কত সুন্দর একটা লোক। গিরানটা যা কি সুন্দর, যদি হুমতে চান তাহলে একটা নাক টেনে গিরান নেন, কত সুন্দর। দেখছেন কি সুন্দর কালারটা হয়েছে, বাটা মশলা দিচ্ছে না, এই জন্য বেশি ভালো লাগছে। তো আপনারা ভালো থাকেন, মোর সাথে থাকেন সবসময়, জাগা ভালো থাকেন। আর এর বাইরে আইন্দরিন্দা আমার একটা দাওয়াত দিতে পারেন, আপনার খালি কইতা দেন না।